সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। বিষয়টি হচ্ছে যে সকল ভাইরা প্রিয় মানুষটিকে সময় দিতে পারতেছেন না, আপনাকে লজ্জিত হতে হয়। দিনের পর দিন আপনি দীর্ঘদিন যাবৎ এই সমস্যায় ভুগতেছেন। তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একটি আমি বিষয় নিয়ে উপস্থিত হইলাম ঘরোয়া পদ্ধতিতে। আমি যেই পদ্ধতিতে আপনাকে বলে দিব, এই পদ্ধতিতে যদি আপনি এটি ঘরে বানিয়ে সেবন করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আশাবাদী আপনার উপকার হবে। যে সকল ভাইদের বয়স বেশি হয়ে গেছে, 50, 60, 70 বছর হয়ে গেছে, আপনি সময় দিতে পারতেছেন না, অথবা ওয়ান টাইম ওষুধ সেবন করার কারণে একদম আপনি দুর্বল হয়ে গেছেন, তো ওই সকল ভাইদের জন্য আজকের বিশ্বাসটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, খুবই পাওয়ারফুল হবে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আজকের বিশ্বাসটি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে, 1 নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে ইসবগুলের ভুসি, 2য় নম্বরে সংগ্রহ করতে হবে তাল মিশ্রি, 3য় নম্বরে ছাগলের দুধ। তো এই 3টি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আজকের বেশওয়াশটি কিভাবে তৈরি করব, তৈরি করার নিয়মটি আমি এখন বলে দিচ্ছি। তো আমরা প্রথমে ছাগলের দুধ 1 কেজি পরিমাণে সংগ্রহ করে নেব। 2য় নম্বরে ইসবগুলের ভুসি আধা কেজি পরিমাণে আমরা সংগ্রহ করে নেব। তাল মিশ্রি আমরা 1 পোয়া পরিমাণে সংগ্রহ করে নেব। 3টি উপাদান নিলাম। এই উপাদানগুলো আপনি কোথায় পাবেন? ইসবগুলের ভুসি মইনারি দোকানেও পাবেন, তাল মিশ্রি এটাও আপনি মইনারি দোকানে পেয়ে যাবেন। যে জায়গায় আপনি পাবেন এগুলো আপনি নিজ উপায়ে সংগ্রহ করে নেবেন। আবারও বলতেছি, ছাগলের দুধ 1 কেজি পরিমাণে সংগ্রহ করবেন, ইসবগুলের ভুসি আপনি আধা কেজি পরিমাণে সংগ্রহ করবেন, তাল মিশ্রি 1 পোয়া পরিমাণে সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এটাকে আপনি কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রস্তুত করবেন, তৈরি করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, যে সকল ভাইরা 2 বছর, 3 বছর, 4 বছর যাবত এই সমস্যায় ভুগতেছেন, ছোটখাটো কোনো বিষয় আপনার শরীরে শুট করতেছে না, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার সমস্যা বেশি হয়ে গেছে। সমস্যা বেশি হয়ে গেলে ছোটখাটো বিষয় শরীরে শুট করবে না, হাই কোয়ালিটির বিষয় নিয়ে সেবন করতে হবে। আপনি নিজেও জানেন, আপনার যদি 105 ডিগ্রি 6 ডিগ্রি জ্বর হয়ে যায়, তখন কিন্তু সাধারণ নাফাবুরি কাজ করে না, আপনাকে অ্যান্টিবায়োটিক নিয়ে সেবন করতে হয়। ঠিক তদ্রূপ আপনার শরীরে সাধারণ ভেষজ শুট করবে না, আপনাকে হাই কোয়ালিটির ভেষজ নিয়ে সেবন করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্টাক্ট করবেন, ইনশাআল্লাহ আপনাকে হাই কোয়ালিটির ভেষজের ব্যবস্থা আমরা করে দেব ইনশাআল্লাহ। তো আমি 3টি উপাদান নিয়ে নিলাম। প্রথমে আমি একটি পাত্র নেব। পাত্র নেওয়ার পরে এই পাত্রের মধ্যে আমরা দুধটা হালকা পরিমাণে আমরা গরম করে নেব। তাল মিশ্রি দিব। তাল মিশ্রি যখন গলে যাবে, আমি আবারও বলতেছি, আমরা যখন ওই দুধটা ওই পাত্রের মধ্যে দিয়ে দিব, দিয়ে এই নিচে নিচের দিকে আমরা এই আগুনে গরম করতে থাকবো। যখন আমরা এই দুধটাকে গরম করতে থাকবো, হালকা পরিমাণে যখন গরম হবে, গরম হওয়ার পরে তাল মিশ্রিটা আমরা দিয়ে দিব। তাল মিশ্রিটা যখন আমরা দিয়ে যাব, তাল মিশ্রিটা যখন গলে যাবে, গলে যাওয়ার পরে আমরা ইসবগুলের ভুসিটা দিয়ে দিব। এই পাত্রের মধ্যে আমরা ইসবগুলের ভুসিটা দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আস্তে আস্তে আগুনের তাপটা আমরা কমিয়ে দিব, না হয় পুড়ে যাবে। এদিকে লক্ষ্য রাখতে হবে, এদিকে খেয়াল রাখতে হবে, যদি পড়ে যায় তাহলে কিন্তু কার্যকারিতা একদম কমে যাবে। আমরা ইসবগুলের ভুসিটা দেওয়ার পরে নাড়তে থাকবো, ভালো করে ঘুরতে থাকবো, নাড়তে নাড়তে দেখবেন চমৎকার রকমের একটা হালুয়া আপনার তৈরি হয়ে গেছে। তাহলে আপনি 3টি উপাদান দিয়ে একটি হালুয়া তৈরি করে ফেললেন নিজেই করে। আমি যে পদ্ধতিতে আপনাকে বলে দিলাম, এই পদ্ধতিতে আপনি নিজেই করে তৈরি করতে পারবেন। তো আপনি এটাকে যখন আপনি এটাকে বানিয়ে ফেললেন, এখন আপনি কিভাবে সেবন করবেন, সেবন করার নিয়মটি আমি বলে দিচ্ছি। তো আমি আবারও বলতেছি, রোগ নিয়ে বসে থাকবেন না, বসে থাকবেন বিপদে পড়বেন, মুসিবতে পড়বেন। আপনাকে রোগ আস্তে আস্তে বড় হয়ে যাবে, যে এক সময় দেখবেন আয়ত্তের বাইরে চলে যাবে। এই জন্য রোগ নিয়ে হেলা না করে চিকিৎসা নেন, চিকিৎসা নেওয়াও কিন্তু সুন্নত। তো এগুলো আমরা আগুনে, এরপরে আমরা এটা এই যে হালুয়াটাকে আমরা 7টা টুকরা করব। 7টা টুকরা করে প্রতিদিন আমরা 7 দিন খাবো। এভাবে যদি আমি 1 মাস পর্যন্ত এভাবে বানিয়ে বানিয়ে যদি আমি 1 মাস পর্যন্ত সেবন করতে পারি, আমি 7টি টুকরা করে রাতে শোয়ার আগেও খাইতে পারি, অথবা সকাল বেলায় খাবারের পরেও আমি সেবন করতে পারি। এগুলো আমি এভাবে সেবন করব, রাতে শোয়ার আগে অথবা সকাল বেলায় একটি করে টুকরা এইভাবে আমি বানিয়ে বানিয়ে 7টি টুকরা করে একদিন একটি টুকরা করে আমি সেবন করে ফেলবো। দেরি না করে আজকে থেকেই শুরু করে দেন, দেরি